কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর। এক বিবৃতিতে আইএসপিআর জানায়, হামলায় বিমান বাহিনীর 4 সদস্য আহত হয়েছেন। এদিকে হামলার সময় বিমান বাহিনীর ছোড়া গুলিতে শিহাব কবির নাহিদ নামের স্থানীয় এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। আইএসপিআর জানিয়েছে, বিমান ঘাঁটির পার্শ্ববর্তী সমিতিপাড়া এলাকার কিছু দুর্বৃত্ত এই হামলার সাথে জড়িত। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে বিমান বাহিনীর পক্ষ থেকে। এদিকে সংঘর্ষে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ। তিনি বলেন, গুলিবিদ্ধ হয়ে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। তবে আইএসপিআর জানিয়েছে, দুর্বৃত্তদের হামলায় বিমান বাহিনীর 4 সদস্য আহত হয়েছেন। এছাড়া শিহাব কবির নাহিদ নামের স্থানীয় এক যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার্থে বিমান বাহিনীর সদস্যরা বিমান বাহিনীর রুলস অব এঙ্গেজমেন্ট অনুযায়ী ফাঁকা গুলি ছোড়ে। তবে স্থানীয় জনসাধারণের ওপর কোনো প্রকার গুলি ছোড়া হয়নি। এদিকে নিহত নাহিদের পিতা জানিয়েছেন, তার ছেলে বিমান বাহিনীর ছোড়া গুলিতে মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমান বাহিনীর চেকপোস্টে নাহিদকে বাইক থেকে নামিয়ে মারতে থাকেন বাহিনীর কয়েকজন সদস্য। ঘটনা জানাজানি হলে নাহিদকে ছাড়াতে এলাকাবাসী ঘাঁটির আশপাশে জড়ো হতে থাকলে গুলি চালায় বিমান বাহিনীর সদস্যরা। এদিকে রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে 20টির বেশি রিসোর্ট পুড়ে নিঃশেষ হয়ে গেছে। সোমবার দুপুর 12:30টার দিকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর 12টি ইউনিট 4 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।